রাষ্ট্রপতি চুপ্পুকে গ্রেফতারের দাবিতে আরো রাজপথে নেমেছে। ইনশাআল্লাহ রাষ্ট্রপতির বিচার করতে হবে, তাকে দ্রুততম সময়ে গ্রেফতার করে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু উনি এখন গ্রেফতার হয়েছে। গতকালকে আপনারা এটা নিয়ে অনেকে আন্দোলন করছে, অনেকে সংগ্রাম করছেন, অনেকে মিষ্ট বিতরণও করছেন যে রাষ্ট্রপতির পদত্যাগকে কেন্দ্র করে এখন তাকে গ্রেফতার করা হোক, তাকে খোলা মাঠে এভাবে ছেড়ে দেওয়া একেবারেই আমরা মেনে নিতে পারছি না। আপনাদের মনের আশাটি পূরণ হয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে রাষ্ট্রপতিকে এই যে গ্রেফতার করার পক্ষে বা বিপক্ষে কিংবা স্বার্থ ছাড়া আসলে এখানে আওয়ামী লীগের কোনো কিছু কি যায় আসে? আপনাকে এটা বুঝতে হবে, বাংলাদেশের ইতিহাসে কখনো এই জঙ্গিবাদী বলেন, তারপরে হচ্ছে এই ধরনের মুনাফিকি যারা করে কিংবা যারা নাকি এই ধরনের মুস্তাক মানে জীবিত মুস্তাক, মৃত মুস্তাকের উত্তরসূরি যারা নাকি আছে, তারা গ্রেফতার হইলো কিংবা মারা গেল, আমার মনে হয় না ব্যক্তিগতভাবে সেখানে আওয়ামী লীগের কোনো কিছু যায় আসে। দেখুন, এই সরকারের বা অন্তর্বর্তী সরকারের আমলে প্রতিটা জিনিসের একটা প্ল্যান থাকে। যেমন এই যে রাষ্ট্রপতি, সেনা প্রধান, তারা তো আওয়ামী লীগের সরকারের আমলেই নিয়োগ হয়েছিল, তাই না? অবৈধভাবে তারপরে সরকার পতন হয়, তারপরে হচ্ছে আপনার অন্তর্বর্তীকালে সরকার গঠন হয়। আমাদের বাংলাদেশের সংবিধানে এই অন্তর্বর্তীকালে সরকারের 14 গোষ্ঠীর কোনো অস্তিত্ব নাই, তবুও তারা করেছে। সেই সরকারের আমলে নির্বাচন হয়েছে, একটা সরকারও বর্তমান বৈশা গেছে। এখন বৈধকে বৈধ হচ্ছে দুইজন ব্যক্তি, রাষ্ট্রপতি আর হচ্ছে সেনা প্রধান। এই দুইজনই হচ্ছে বৈধ, আর বাকি সবই হচ্ছে অবৈধ। কাজেই এই দুইজনকে চাইলেই বিএনপি বলেন, তারপর হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার বলেন, মানে আওয়ামী লীগের এত কিছু উড়াই দিল ভাই, ধানমন্ডি 32 পর্যন্ত উড়াই দিল। অথচ আওয়ামী লীগের নিয়োগ করা এই সেনা প্রধান আর রাষ্ট্রপতিকে সরাতে পারবে না, এটা কোনো কথা? সরায়নি, কারণ একেবারেই তাহলে জঙ্গি হামলার যে ডিরেক্ট যে হিট, সেটা যাতে সেই সরকারের উপর না পড়ে। সরকার যে সরকার নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসবে, কেমন? এটা হচ্ছে আরেকটি নাটকলাস ডিজাইন। কাজেই এই যে নির্বাচন হয়ে গেছে, সরকার আপনার চলে আসছে, সবকিছুই ওকে। এখন রাষ্ট্রপতিকে মনে করেন বলতেছে যে ওনার নাকি কিডনিতে সমস্যা, ওনার নাকি এই সমস্যা, ওনার নাকি সেই সমস্যা, ওনার নাকি সেন্সলেস হয়ে যায়, ওনার নাকি হাগা বন্ধ হয়ে গেছে, মুতা বন্ধ হয়ে গেছে, এই ধরনের নানান ধরনের অজুহাত যে নাকি একেবারে ভ্যালুলেস, সেই অজুহাত দিয়ে তার পদ থেকে তাকে সরাই দিয়েছে। এখন পালা হচ্ছে সেনা প্রধানের। রাষ্ট্রপতিকে আপনারা গ্রেফতার করেছেন, এতে আওয়ামী লীগের কিঞ্চিত পরিমাণ কোনো কিছু আসবে যাবে না। হ্যাঁ, তবে এই সুবাদে আরেকটা গুঞ্জন বা আরেকটা গুজব বর্তমান বিএনপি সরকার, তারপরে এনসিপি সরকার, মানে এনসিপি সরি, তারা এগুলা রটাচ্ছে। কি সেটা জানেন? যেটা হচ্ছে আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনার সাথে রাষ্ট্রপতির একটা যোগাযোগ ছিল। রাষ্ট্রপতিকে নাকি এভাবে বলা হয়েছিল, যদি প্রয়োজন হয় তোমরা আওয়ামী লীগের কিংবা আমি শেখ হাসিনার তোমরা আমার বদনাম করবা, চরম পরিমাণের কোনো সমস্যা নেই, তোমরা বিএনপি সরকারের প্রশংসা করবা। ঠিক আছে, এই ধরনের নাকি কোন একটা কল রেকর্ড পাওয়া গেছে, তবে সেটা ফাঁস করে দেন, নাকি ফাঁস করেন। তো এই ধরনের গুজব বর্তমান কেন রটাচ্ছে? যাতে কেউ এটা বলতে না পারে যে রাষ্ট্রপতিকে এবং সেনা প্রধানকে, এই দুইজনকে তারা ইউজ করে ক্ষমতায় বসছে। এখন একটা সময় আসছে, দেশটা বিএনপি সরকারের আপনার হাতে চলে গেছে, বাংলাদেশটা বর্তমান নিউট্রালে আছে। কাজেই এখন এই দুইজন ব্যক্তিকে আমরা কাটসিট করে দেব, যাতে কোনো ধরনের সমালোচনা শেষে না হয়। একটা অজুহাত দরকার, সেটি হচ্ছে আওয়ামী লীগ, মানে তাকে এত সম্মান দিলাম, এত কিছু দিলাম, এখন মানে তিনি আওয়ামী লীগ বা শেখ হাসিনার হয়ে কাজ করতেছে। এই অজুহাতটা যখন পাবলিকের সামনে আনবো, মানে একটা সাইট বা একটা গ্রুপ, একটা বড় বাহিনী এই গুজবটা ছড়াবে, আরেকটা গ্রুপ বলবে তার পেটের সমস্যা, হাগা বন্ধ হয়ে গেছে, মুতা বন্ধ হয়ে গেছে, তিনি সেন্সলেস হয়ে যায়, পেট ব্যথায়, পেট পইলা মুইলা, এটা সেটা আগারা বাগারা ইত্যাদি ইত্যাদি বলে তাকে সরিয়ে দেব, বা তিনি নিজে সেটা বরখাস্ত করেছে, বা তিনি সেটা নিজেই পদত্যাগ করেছে, এই ধরনের কোনো কিছু। বুঝতে পারছেন? রাষ্ট্রপতিকে সরাইছে,
এখন নেক্সট হচ্ছে সেনাপ্রধান, আপনারা সেটাও মিলে রাখেন। এই সবই হচ্ছে একটা মাস্টার ক্লাস ডিজাইনের অংশ। প্রতিটা জিনিস আগে থেকেই লিপিবদ্ধ করা ছিল। কেমন? এগুলো শুধু সময় আস্তে আস্তে যাবে আর দেখবেন খুব দ্রুত হয়ে গেছে। পুরো সেট আপটা হবে বিএনপি সরকারের কোনো ভুল নাই প্রত্যেকটা জায়গায়। ঠিক আছে, এটাই হচ্ছে মূল কারণ। এখন এই রাষ্ট্রপতি এই ধরনের নীরব বিশ্বাস আর এই জীবিত মুস্তাকের বা সরি মৃত মুস্তাকের উত্তরসূরি জীবিত মুস্তাক, এদের আপনারা গ্রেফতার করছেন, মনের অন্তঃস্থল থেকে আপনাকে ধন্যবাদ জানাই। তাকে এখন আপনারা যদি পারেন ফাঁসির কাঠগড়ায় ঝুলাই দেন। আর যদি আপনাদের একটু দয়া মায়া হয় অ্যাকচুয়ালি আওয়ামী লীগের প্রতি, তাহলে আমি বলবো এই দুইজন ব্যক্তি রাষ্ট্রপতি আর সেনাপ্রধানকে আওয়ামী লীগের জন্য অ্যাটলিস্ট আপনারা ছেড়ে দেন, যাতে আল্লাহ চাইলে আওয়ামী লীগ ক্ষমতায় যখনই আসবে বলা যায় না, যাতে এদের বিচারটা আওয়ামী লীগ সরকারের আমল হয়। যদি আপনাদের এতটুকু মায়া যদি আপনাদের থাকে, প্লিজ এটা রিকোয়েস্ট করুন। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন অবশ্যই জানিয়ে যাবেন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।